আজকে রাজ্যের সরকারের মুখ পুড়লো। আজকে রাজ্যের সরকারের মুখ পুড়লো, বাংলার মুখ পুড়লো, পশ্চিমবাংলার মুখ পুড়লো, গোটা 10 কোটি বাংলার বাঙালির মুখ পুড়লো। গোটা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরে যারা বসে রয়েছেন, যারা এনআরআই, সবাই বাইরে থেকে দেখছেন, লাইভ স্ট্রিমিং দেখছেন। প্রত্যেক কটা ন্যাশনাল চ্যানেল আজকে সেই লাইভ স্ট্রিমিং এর সেই সময় টেলিকাস্ট করেছে। সুপ্রিম কোর্টের ডাইরেক্ট লাইভ স্ট্রিমিং হয়েছে, প্রচুর পোর্টাল তারা লাইভ স্ট্রিমিং করেছেন। কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা? কোথায় গিয়ে দাঁড়াচ্ছি প্রতিদিন? আজকে এই রাজ্যের সরকারের অপদার্থ রাজ্যের সরকারের জন্য, তাদের এই অপদার্থ প্রশাসনের জন্য আজকে গোটা পশ্চিমবাংলাকে ছোট হতে হচ্ছে গোটা দেশের সামনে। এ লজ্জা বাঙালির লজ্জা নয়, এ লজ্জা আমাদের লজ্জা নয়, এ লজ্জা পশ্চিমবাংলার লজ্জা নয়, এ লজ্জা কি শুধুমাত্র মমতা ব্যানার্জির লজ্জা? এ লজ্জা কি কেবলমাত্র মমতা ব্যানার্জির সরকারের লজ্জা? না, তা নয়। যে কথা আপনাদেরকে বলছিলাম, যে আজকে আরো একটি বিষয় সামনে আসলো। জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী, তিনি বলছেন অ্যানোনিমাস পোর্টাল খুলুন, অর্থাৎ সিবিআই এর কাছে আবেদন করছে আপনি এমন একটা পোর্টাল খুলুন যেখানে ডাক্তারবাবুরা তাদের অভিযোগ জানাতে পারবেন, বা ডাক্তারবাবুরা এই মামলা সম্পর্কে যা জানেন তা বলবেন, কিন্তু তার নামটা জানা যাবে না। মানে আপনি ভাবুন পশ্চিমবাংলায় ডাক্তারবাবুরা কোন ভয়ের পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, যে তারা তদন্তের স্বার্থে তারা যদি মনে করেন যে তারা একটা কোনো এভিডেন্স, একটা কোনো কংক্রিট এভিডেন্স, একটা কোনো তারা মানুষের সামনে, সিবিআই এর সামনে নিয়ে যাবে, সেখানে তাদেরকে এখন সিবিআই কে বলতে হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে যে আপনারা এমন একটা পোর্টাল চালু করুন যে পোর্টালে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য প্রমাণ দেব, কিন্তু সেই পোর্টালে কে তথ্য প্রমাণ দিচ্ছে তার কোনো নাম জানো না। আমি আপনাদেরকে বলছিলাম আজকে সামগ্রিকভাবে এতদিন ধরে কপিল সিব্বল থেকে শুরু করে একের পর এক তাবর দুধে আইনজীবীদেরকে দাঁড় করিয়ে রাজ্যের সরকার একের পর এক জায়গা থেকে যেভাবে বাঁচতে চাইছিল যেভাবে, আজকে রাজ্যের সরকারের মুখ পুড়লো, বাংলার মুখ পুড়লো, পশ্চিমবাংলার মুখ পুড়লো, গোটা 10 কোটি বাংলার বাঙালির মুখ পুড়লো। আজকে এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে, এর দায় রাজ্যের সরকারকে নিতে হবে, এর দায় রাজ্যের সরকারকে ঘাড়ে করে নিতে হবে। তার কারণ রাজ্যের সরকার ছাড়া এই নোংরামো, এই অপদার্থতা, উদাসীনতা কার্যত ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে ধর্ষকদের পক্ষে দাঁড়ানো, যারা তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে তাদের পক্ষে দাঁড়ানো, এই কাজ রাজ্যের সরকার করেছে বলে আজকে দেশের মানুষের সামনে, সুপ্রিম কোর্টের সামনে আজকে আমাদের মুখ পুড়ছে, বাঙালির মুখ পুড়ছে, বাংলার মুখ পুড়ছে, পশ্চিমবাংলার 10 কোটি মানুষের মুখ পুড়ছে। যে কথা আপনাদেরকে বললাম, থাপ্পড়টা শুধু মমতা ব্যানার্জির প্রশাসনের গালে পড়েছে, মুখটা কেবলমাত্র মমতা ব্যানার্জির সরকারের হয়তো সুপ্রিম কোর্টে পুড়েছে বলে আপাতত মনে হচ্ছে, কিন্তু আসলে যা পুড়ছে তা পশ্চিমবাংলার, গোটা বাংলার, গোটা বাঙালির, গোটা পশ্চিমবাংলার ইমেজ, যে একটা চিত্র দেশের মানুষের সামনে ছিল, সেই দেশের মানুষের সামনে যে চিত্র, সেই দেশের মানুষের সামনে চিত্র আজকে শেষ হয়ে যাচ্ছে, এবং তার দায়ভার যদি কাউকে নিতে হয় তাই রাজ্যের সরকারকে নিতে হবে। ধন্যবাদ। অনেকে জিজ্ঞেস করছেন কলতান্দার বিষয়টি কি হলো। কলতান্দার বিষয়তে একটি রিট পিটিশন ফাইল হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে। আগামীকাল সেটি টু বি মেনশনডে থাকবে, টু বি মেনশনডে তার হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে আমরা সবাই থাকবো সেই মামলাতে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। অনৈতিকভাবে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে, একটা কনকক্টেড অডিও, একটা সাজানো ঘটনার পরিপ্রেক্ষিতে এই গোটা ঘটনাটা ঘটানো হয়েছে। আমরা সেটা নিশ্চয়ই কলকাতা হাইকোর্টের বিচারপতি 759 নম্বর ঘরে এই মামলাটি হয়েছে রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে। নিশ্চয়ই আপনারা ঠিক সময় তার খবর পেয়ে যাবেন। আপাতত সবাই ভালো থাকবেন।